হ্যালো এভরিওয়ান, আজকে এই ডায়মন্ড পেন্টিং কিটটা রেডি করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে রেডি করছি। প্রথমে আমি এই যে কার্ডটা আছে তার উপর থেকে প্লাস্টিক শিটটা সরিয়ে নিলাম। এরপর কালার ওয়াইজ আমি স্টোন নিয়ে নিয়েছি, সেটা এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই প্লেটটা কিন্তু বেশ ইউজফুল। তারপরে এখানে এই গ্লু স্টিকটা রেডি করছি। এটা কিভাবে রেডি করছি সেটা তোমরা ভিডিও দেখে একটু বুঝে নাও। তারপর আর কি এই গ্লু স্টিকটা দিয়ে একটা একটা করে স্টোন নিয়ে আমি এখানে রেডি করছি। এখানে কিন্তু তোমরা দেখো যে স্টোনের কালার ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা সব অ্যালফাবেট দেওয়া আছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং এর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা হলো এই যে স্টোনের প্যাকেটগুলো আছে তার মধ্যেও আলাদা আলাদা সব অ্যালফাবেট দেওয়া আছে কালার ওয়াইজ। যেমন এখানে তোমরাই দেখে নাও, এই স্টোনের প্যাকেটগুলোতে কিন্তু ABCD নানান ধরনের অ্যালফাবেট দেওয়া আছে, আর কার্ডেও সেটা মেনশন করা আছে কোন অ্যালফাবেটটা কোথায় স্টিক করতে হবে। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই কার্ডের মধ্যেই কিন্তু গ্লু দেওয়া আছে, মানে আমাকে আলাদা কোনো গ্লু এখানে অ্যাপ্লাই করতে হয়নি। তবে হ্যাঁ, এটা কিন্তু করতে গিয়ে আমার প্রায় 2 দিন সময় লেগেছিল, আর এটা করাটাও কিন্তু খুব ইজি নয়। একটা একটা করে স্টোন নিয়ে বসানোটা কিন্তু খুবই চাপের। তবে এটা স্ট্রেস রিলিফের জন্য কিন্তু বেস্ট, বা অফ টাইমে টাইম পাস করার জন্য এটা কিন্তু আমার বেশ লেগেছে। তবে বাচ্চাদের কিন্তু এরকম একটা গিফট তোমরা দিতেই পারো, তারা কিন্তু এটা বেশ আনন্দের সাথেই বানাবে, আর তোমরাও টেনশন ফ্রি থাকবে তাদের দুষ্টুমি থেকে। তোমরা যদি এর পারচেস লিঙ্ক চাও, আমি এটা ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কেকটা প্রায় রেডি। এবার লাস্ট পার্টটাই বাকি আছে, সেটা হলেই এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। অবশেষে 2 দিন পরে আমার এই পুরো পেন্টিংটা রেডি হয়ে গেল। আর এটার সাথে যে ফ্রেমটা দিয়েছিল, আমি এই পেন্টিংটা তার মধ্যে অ্যাটাচ করে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। এটা আমি আপাতত আমার ডেস্কেই রেখেছি। তাহলে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।